অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিল মাহফুজ আলম। এই মাহফুজ সাহেব এসে ফেসবুকে কি স্ট্যাটাস দিল দেখছেন? সে বলছে যে আমলিগ ফিরে আসছে ওই দিন যেদিন ৭১কে চ্যালেঞ্জ করেছে ২৪, সেই দিন ফিরে আসছে আমলিগ। কারণ ৭১ হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি ঘটনা। সেই স্বাধীনতা যুদ্ধের সাথে এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, তাকে যারা দাঁড় করেছে তারাই আমলিগকে ফিরে আনিছে। মাহফুজ আলম এইটা বলতেছে। তারপরে আরও বলতেছে মাহফুজ আলম যে যারা হিন্দু ধর্মীয় লোকদেরকে নির্যাতন করেছে, অমানবিকভাবে তাদের পাশে দাঁড়ায়নি এবং বহুতভাবে নির্যাতন করেছে, এবং সেখানে কোনো মুসলিম কোনো ভূমিকা নেই, সেদিন আমলিগ আসছে এবং মাজার ভাঙ্গা হয়েছে। শত শত বছর আগে এদেশে পীর মাশায়েখের মাজার ছিল, যারা ধর্ম প্রচার করতে এই দেশে আসছিল। সেই মাজারগুলো যখন ভাঙ্গা হয়েছে তখন আমলিগ এসে পড়েছে। আরও ঘটনা ঘটেছে। আপনার যখন গুম, খুন, দখলবাজি চলেছে তখনও আমলিগ চলে আসছে। মব যখন সারা দেশে মাথাঝাড়া দিয়ে উঠেছে তখন আমলিগ এসে পড়েছে। এবং যখন ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে সরকারি বুলডোজার দিয়ে, সরকার সেখানে নীরব ভূমিকা পালন করেছে, তখন আমলিগ এসে পড়েছে। এবং তাহলে এখন সেই ২৪-এর যে গণ অভ্যুত্থানকারীরা যারা পরবর্তী সময় আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, তারাও এখন আমলিগ যে একটি ভালো রাজনৈতিক দল বা আমলিগ যে এই দেশকে প্রতিষ্ঠিত করেছে, এই দেশকে আমলিগই একমাত্র এই দেশের মানুষকে শাসন করতে পারে।